ভাবুন তো, যুদ্ধের রক্তক্ষয়ী ময়দানে যেখানে তীর আর তলোয়ারের ঝড় এক মুহূর্তও থামছিল না, সেখানে এক সাহাবীর হৃদয় শুধু একটি জিনিসের দিকে নিবদ্ধ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা। উহুদের যুদ্ধে সাহস আর আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তালা আনহুকে পাঠালেন সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তালাকে খুঁজে বের করার জন্য। বললেন, যখন তাকে পাবে আমার পক্ষ থেকে সালাম জানাবে এবং জিজ্ঞাসা করবে, এই অবস্থায় তুমি কেমন অনুভব করছো। হজরত জায়েদ ময়দানে গিয়ে দেখলেন সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তালার শরীরে ৬৭ বা তারও বেশি আঘাতের চিহ্ন। রক্তে ভিজে তিনি মাটিতে অচল। জায়েদ তার কাছে গিয়ে বললেন, হে সাদ, আল্লাহর রাসূল তোমাকে সালাম জানিয়েছেন। মৃত্যুর দরজায় দাঁড়িয়েও এই সালামের শব্দ যেন তার প্রাণে নতুন প্রাণ জাগিয়ে দিল। তিনি হেসে বললেন, তোমার উপর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। এরপর জায়েদ জিজ্ঞাসা করলেন, রাসূল জানতে চেয়েছেন, এই অবস্থায় তুমি কেমন অনুভব করছ। তখন সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তালা বললেন, আমি এই অবস্থায় থেকেও জান্নাতের সুসংবাদ অনুভব করছি। জান্নাতের সুবাসী মিগ্ধ, এবং আমি আনসারী গোত্রের সকলের জন্য ওসিয়ত করছি, আনসারদের কেউ বেঁচে থাকুক যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো তীর বা আঘাত লাগতে না পারে। যদি তা হয় তবে তা তাদের জন্য লজ্জা এবং অপমান হয়ে থাকবে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তবুও তার মন কেবল রাসূলের সুরক্ষার প্রতি নিবদ্ধ। এটাই দেখায় কি গভীর প্রেম ও নিষ্ঠা থাকতে পারে একজন সাহাবীর হৃদয়ে, যে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে শুধু রাসূলের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।